যে মানুষটা কোনোদিন একটা ডিম পোস্ট করে খায়নি সেই মানুষটা বউকে খুশি করার জন্য আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়ালো। আর এই ভিডিওটা আমার পেজের সব থেকে সুন্দর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অবশ্যই তোমাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। যেহেতু ও প্রথম রান্না করবে তাই ওর কিছু কাজ আমি আগে থেকে গুছিয়ে দিচ্ছিলাম। এখানে আলুটা আগে থেকে ভেজে রেখে দিচ্ছিলাম আর সাথে পেঁয়াজ বেরেস্তাটাও করে দিচ্ছিলাম। বাইরে থেকে এসে রান্না শুরু করে দিছে। এখানে প্রথমে এসে গরুর মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে নিচ্ছিল। এখন সব মশলাগুলো দিয়ে মাংসটাকে আগে মেরিনেট করে নিবে। প্রথমে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে আর আমি সব পরিমাণগুলো বলে দিচ্ছিলাম। যেহেতু প্রথমবার রান্না করছে, বাবা মায়ের একমাত্র আদরের ছেলে, সে কখনোই একটা ডিম পোস্ট করে খায়নি, শুধুমাত্র বউকে ভালোবেসে রান্না করতে আসছে, তাই তাকে আমি একটু হেল্প করছিলাম পাশ থেকে। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে তারপরে সে এখানে আদা বাটা, রসুন বাটা আরও যা যা মশলা লাগে সব কিছু দিয়ে নিচ্ছিল। বাদামটা আগে থেকে আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, বাদাম, জয়ফল, জয়ত্রী, সেগুলোও সে এর ভেতরে দিয়ে দিচ্ছিল। দিয়ে এখন খুব সুন্দরভাবে মাখিয়ে নিবে। তার আগে এর ভেতরে দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া। যেহেতু আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি এর জন্য মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছে। তবে ওর হাতের এই কাচ্চি রান্নাটা এত বেশি মজা হয়েছে, মানে আমি রান্না করলে যেমন মজা হয় তার থেকে অনেক বেশি মজা হয়েছে। এখন সে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আর দেওয়ার আগে আমার কাছ থেকে শুনে নিল কতটুকু পরিমাণে দিবে। আর সেও অনেক বেশি খুশি, তার প্রিয় মানুষটাকে আজকে রান্না করে খাওয়াবে, তাও আবার কাচ্চি বিরিয়ানি। হাসি দেখেই তোমরা বুঝতে পারতেছো সে কতটা খুশি ছিল। আর এখন দেখো হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছে। পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যে তেলে, সেই তেলটাই এখানে দিয়ে দিচ্ছে। আর কাচ্চি রান্নার ক্ষেত্রে কিন্তু এই তেলটা দিলে কাচ্চির স্বাদ বহুগুণ বেড়ে যায়। তোমরা অবশ্যই যদি রেসিপিটা ফলো করো তাহলে এভাবেই রান্না করবা। আমি জানি অনেকের হাজব্যান্ডই মাঝে মধ্যে এভাবে স্ত্রীকে খুশি করার জন্য রান্না করিয়ে খাওয়ায়, তবে আমার হাজব্যান্ড কিন্তু এই প্রথমবারই রান্না করছে, আর তাও আমাকে খুশি করার জন্য আমার অনেক বেশি খুশি লাগতেছিল। আর কাচ্চিটা এত পরিমাণে মজা হয়েছে, ওকে বলার পরে তো বিশ্বাসই করতেছিল না। রান্নার পরে প্রথম আমি আর আমার ছেলেই খেয়েছিলাম। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি এখানে কাবাব চিনি। কিছু কিছু জিনিস আমি তাকে মনে করিয়ে দিচ্ছিলাম যেহেতু সে এবার প্রথমবারই রান্না করতেছে। তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো সস, মানে সে দিয়ে দিল টমেটো সস। তারপরে দিয়ে দিবে এখানে ঘি, আর আমরা এই ঘিটাই বাসায় সব সময় খেয়ে থাকি। আর এই ঘিটা অনেক বেশি ভালো। তোমরা মাংসের কালার দেখে কিন্তু বুঝতে পারতেছো এটা খেতে কতটা মজা হয়েছে। আরো প্রিয় মানুষের হাতের রান্না স্বাদ না হয়ে কোথায় যায় বলো। এর মধ্যেই চলে গেল কারেন্ট। তবে কারেন্ট যাওয়াতে আমাদের বেশি একটা সমস্যা হয়নি, কারণ যেহেতু কাচ্চি রান্নার ক্ষেত্রে যে মূল যে কাজগুলো থাকে সেগুলো আমাদের আগেই হয়ে গিয়েছে। এখন চুলার জালটা অন করে বসিয়ে দিল। এর ভেতরে আমার মনে পড়লো এর ভেতর তো তেজপাতা দেওয়া হয়নি, তারপরে এসে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম। আর মাংস যখন প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে তখনই আলুগুলা দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না, ভেজে নেওয়া 3 ভাগের 1 ভাগ এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে ভাতটা রান্না করার জন্য চালটা আমি একটু পরিষ্কার করে দিচ্ছি ওকে। কিছু কিছু ক্ষেত্রে ওকে হেল্প করে দিচ্ছিলাম আর বলে দিচ্ছিলাম কিভাবে করতে হবে, কারণ ও তো প্রথমবার রান্না করছে। প্রত্যেক স্বামীরই উচিত তার স্ত্রীকে খুশি করার জন্য সপ্তাহে একদিন হলেও তাকে রান্না করে খাওয়ানো। যাই হোক, চালটাকে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। যতটুকু পানি আর কি সিদ্ধ করতে লাগবে ঠিক ততটুকু পানি দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছু পরিমাণে কাঁচামরিচ। হাত দেখেই তোমরা বুঝতে পারছো যে এবার কাজগুলা কে করতেছে, আমি করতেছিলাম আর কি। আর তারপরে এখানে দিয়ে দিলাম একটু আলু বোখারা। খুঁজতে খুঁজতে তাকে এসে দেখি সে ড্রয়িং রুমে বসে দই বড়া খাচ্ছে আমাকে রেখেই। বলো তোমরা এটা কেমন লাগে। যাই হোক, এখানে কিন্তু মাংসটা রান্না করা শেষ। তারপরে আবার সে চলে আসছে, এসে এখন সব কিছু মিশাবে। সে প্রথমে এখানে ভাতগুলা দিয়ে নিয়েছে অর্ধেকটা পরিমাণে, তারপরে মাংস দিয়ে দিয়েছে, আর তারপরে দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণে কেওড়া জল। তারপরে তো দেখতে পাচ্ছ তোমরা কাচ্চির এত সুন্দর একটা চেহারা। সত্যি কাচ্চিটা অনেক বেশি মজা হয়েছিল। আর আমার হাজবেন্ডকে জানায় অনেক অনেক ধন্যবাদ এত মজার কাচ্চি রান্না করে খাওয়ানোর জন্য।